স্টুডেন্ট, রঞ্জিত অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা একটা শুরু করব নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে ক্লাস 9 এর ইতিহাস, ফেব্রুয়ারি বিপ্লব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর বেশি করে যদি সম্ভব হয় শেয়ারটা করে দিও। তো আমি একটু লিখে নিই ফেব্রুয়ারি বিপ্লব। এটা হচ্ছে ক্লাস 9 এর তৃতীয় অধ্যায় ফেব্রুয়ারি বিপ্লব আছে। এটা ফরাসি বিপ্লবেরই একটা পার্ট। তাহলে এটা শুরু হয়েছিল কোন সময়? 1848 সাল। আর এটা কোথায় শুরু হয়েছিল? ফ্রান্সে শুরু হয়েছিল। তারপর অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছিল। তো আমরা একটু ফ্রান্সে লিখে নিই। তাহলে ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? আমরা একটু লিখে নিই। ফ্রান্সের রাজা ছিলেন হচ্ছে লুই ফিলিপ। ফ্রান্সের রাজা ছিলেন এই সময় লুই ফিলিপ। লুই ফিলিপের যে রাজতন্ত্র ছিল সেটাকে বলা হতো জুলাই রাজতন্ত্র। তো আমরা একটু লিখে নিই জুলাই রাজতন্ত্র। আর এই জুলাই রাজতন্ত্রের সময়টা কত থেকে কত অবধি ছিল সেটাও আমরা একটু লিখে নেব। 1830 থেকে 1848 সাল পর্যন্ত জুলাই রাজতন্ত্রের তাহলে সময়টা ছিল। 1830 সালে দেখা যাচ্ছে জুলাই বিপ্লবের ফলে লুই ফিলিপ কিন্তু অর্লিয়ান্স বংশের রাজা, তিনি সিংহাসনে বসছেন। তাহলে সিংহাসনে বসার পর তিনি কি করেছিলেন? একটা মধ্যপন্থা নীতি নিয়েছিলেন। এর ফলে কি হয়েছিল? সেই সময় অন্যান্য যারা রাজনৈতিক দল তারা যেমন ক্ষুব্ধ হয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বলতে পারি বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই সময় ছিল। যেমন কি কি রাজনৈতিক দলগুলো ছিল আমরা একটু যদি লিখে নিই তো আমরা একটু জানতে পারবো। যেমন বোনাপার্টিস্ট, নেপোলিয়নের অনুরাগী ছিল একটা বোনাপার্টিস্ট দল। তারপরে আমরা দেখবো হচ্ছে উদারপন্থী দল ছিল। 3 নম্বরে আমরা দেখবো হচ্ছে শ্রমিক শ্রেণী। তো এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে লুই ফিলিপের উপর বিক্ষুব্ধ হয়ে যাচ্ছিল। তো এই যে কারণগুলো, এটা আমরা একটু দেখবো ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলো কি কি। তাহলে ফেব্রুয়ারি বিপ্লবের যে কারণগুলো সেগুলো যদি আমরা একটা করে লিখি, 1 নম্বর হচ্ছে শ্রমিক অসন্তোষ। তাহলে শ্রমিক শ্রেণীর দীর্ঘদিন ধরে মধ্যপন্থীরা যেহেতু শাসন করছে, শ্রমিক শ্রেণী তাদের কিন্তু ক্ষমতা কিন্তু ফিরে পাচ্ছে না। তাদেরকে দীর্ঘদিন খুব প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, অথচ তারা খাদ্যের দাবিতে কিন্তু তাদের মধ্যে একটা বিক্ষোভ দেখা দিচ্ছে। তার পাশাপাশি আমরা দেখবো হচ্ছে এই সময় অজন্মা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ কি 1846 সাল থেকে এই সময় দেখা যাচ্ছে যে দুর্ভিক্ষ দেখা যাচ্ছে। তার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষের যে আয়ের ক্ষমতাটা কমে যাচ্ছে, অথচ তারা কিন্তু তাদের জিনিস কিনতে পারছে না। তারপরে 3 নম্বর দেখবো হচ্ছে তার দুর্বল বিদেশ নীতি। লুই ফিলিপের দুর্বল বিদেশ নীতিটাও কিন্তু একটা কোন দলকে কিন্তু তিনি গ্রহণযোগ্য ছিলেন না তার কাছে। তাহলে দুর্বল বিদেশ নীতি কি ছিল? লুই ফিলিপ বিভিন্ন ক্ষেত্রে বিদেশ নীতির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। তারপরে কি হয়েছে? ফ্রান্সের জনগণ কিন্তু সেরকম শাসন ব্যবস্থা চায়নি, তারা নেপোলিয়নের মতন এমন একজন শাসক চেয়েছিল, কিন্তু সেটা কিন্তু এই সময় কিন্তু ব্যর্থতার পর্যায়ে নেমে এসেছিল। তারপরে আমরা যদি দেখি এই যে বিভিন্ন শ্রেণীর অসন্তোষ, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা হচ্ছে ভোটাধিকার সম্প্রসারণ। এই যে ভোটাধিকার সম্প্রসারণের দাবিতেই কিন্তু একটা প্রত্যক্ষ কারণ। আমরা একটু লিখে নিই ভোটাধিকারের দাবি। এই ভোটাধিকারের দাবিতে কি হয়েছিল? প্রধানমন্ত্রী গিজো, এই যে লুই ফিলিপের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে গিজো, আমরা একটু লিখে নিলাম। তাও লুই ফিলিপের প্রধানমন্ত্রী ছিলেন গিজো। গিজোর বাসভবনের সামনে তাহলে জনগণ কিন্তু একটা বিক্ষোভ দেখাচ্ছিল এবং তারা একটা ভোজ সভার আয়োজন করেছিল। এই ভোজ সভার মাধ্যমে তারা ভোটাধিকার সম্প্রসারণ এই সমস্ত দাবিগুলো জানাতো। তো আমরা এই সময় নেতৃত্বগুলো আমরা দেখছি, থিয়ার্স যারা এই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছেন, থিয়ার্স, লামার্টিন, তারা ছিলেন এই বিপ্লবের নেতৃত্ব দানকারী। তো তাদের নেতৃত্বে ভোজ সভা আয়োজন করা হয়েছে এবং ভোজ সভাতে কি হয়েছিল? এই যে লুই ফিলিপের প্রধানমন্ত্রী গিজো কি করেছিলেন? তিনি রক্ষীদের গুলি চালাতে বলেন, কিন্তু রক্ষীরা সেটা অমান্য করলে জনগণ কি হয়েছিল? ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রীর বাসভবন আক্রমণ করেছিল। তার ফলে কি হয়? এখানে অনেক মানুষ কিন্তু যখন বিক্ষোভে অংশগ্রহণ করেছিল, তার ফলে সেই সময় ফ্রান্সে গুলি চালানো হয়। তার ফলে প্রচুর মানুষ কিন্তু এই সময় প্রায় 30 জন আহত হয়েছিল এবং 23 জন মানুষ নিহত হয়েছিল এই ফরাসি বিপ্লবের। এই যে ফরাসি বিপ্লবের একটা কারণ ফেব্রুয়ারি বিপ্লবের সময়। তাহলে 23শে ফেব্রুয়ারি আমরা দেখবো যে কিন্তু এই যে 23 জন মানুষ কিন্তু এই সময় নিহত হয়েছিল এবং 30 জন মানুষ আহত হয়েছিল। এর ফলে কিন্তু ফ্রান্সে একটা ব্যাপক হারে বিপ্লব দেখা দিয়েছিল, 30 জন আহত হয়েছিল। হ্যাঁ, তো বিপ্লব দেখা দেওয়ার ফলে 24শে ফেব্রুয়ারি লুই ফিলিপ কিন্তু তিনি পদত্যাগ করেন
পদত্যাগ করে তিনি পালিয়ে যান। হ্যাঁ, 24শে ফেব্রুয়ারি। তাহলে লুই ফিলিপের পদত্যাগ, তাহলে ফেব্রুয়ারি বিপ্লব জয়যুক্ত হয়েছিল। এর ফলে কি হয়েছিল, ফ্রান্সে একটা প্রতিষ্ঠিত হয়েছিল লা মার্টিনের নেতৃত্বে একটা অস্থায়ী প্রজাতন্ত্র। তাহলে এটা অস্থায়ী প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল, আমরা একটু লিখে নিই। অস্থায়ী প্রজাতন্ত্র এটা কোথায় স্থাপিত হয়েছিল, এটা স্থাপিত হয়েছিল হচ্ছে ফ্রান্সে। এখন শুধু তো এই বিপ্লবটা শুধু ফ্রান্সে সীমাবদ্ধ ছিল না, ফ্রান্সের বাইরে অন্যান্য দেশেও কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়েছিল। তো আমরা যদি দেখি জার্মানিতে বিপ্লবের প্রভাবগুলো কোথায় কোথায় ছিল, ফ্রান্সের পাশাপাশি আমরা যদি দেখি জার্মানিতে, জার্মানিতে কি হয়েছিল, জার্মানিতে দেখা যাচ্ছে এই সময় আহ যে বিভিন্ন শহরে জার্মানির কিন্তু একটা বিপ্লব দেখা দিয়েছিল। তার ফলে কি হয়েছিল, জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট আয়োজন করা হয়েছিল। এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের মাধ্যমে জার্মানির জনগণের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল। তারপরে আমরা দেখবো হচ্ছে ইতালিতে বিভিন্ন শহরে কিন্তু বিপ্লব দেখা দিয়েছিল, পারমা, মেডেনা, টাস্কনি, তারপরে পোপের রাজ্য রোম, এসব জায়গায় গণতন্ত্র কিন্তু কয়েকটা জায়গায় গণতন্ত্র স্থাপন করা হয়েছিল। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়েছিল কিছু জায়গায়। হ্যাঁ, তার পরবর্তীতে আমরা দেখব যে অস্ট্রিয়ায়, অস্ট্রিয়া কি হয়েছিল, অস্ট্রিয়ায় মেটার্নিক কিন্তু অস্ট্রিয়াতে, হাঙ্গেরি আর বোহেমিয়াতে একটা ব্যাপক বিপ্লবী আন্দোলনের ফলে মেটার্নিক তিনি কিন্তু আহ পালিয়ে যান ইংল্যান্ডে। তো এর ফলে দেখা যাচ্ছে কিন্তু মেটার্নিক তন্ত্রের পতন ঘটেছিল। তারপরে দেখা যাচ্ছে আরো বিভিন্ন দেশে কিন্তু এই বিপ্লবটা বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়েছিল। তো আমরা এইগুলো জানলাম, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, ফলাফল, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য ঐতিহাসিক, বিভিন্ন ঐতিহাসিক, ডেভিড টমসন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অনেক ঐতিহাসিক বলছে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব কিন্তু ইউরোপের বাইরে সমানভাবে ছড়িয়ে পড়েছিল। আর মেটানিক বলছেন যে ফ্রান্সে যদি সর্দি হয় তাহলে কিন্তু ইউরোপ হাসতে শুরু করে। হ্যাঁ, তো আমরা এটুকুই মোটামুটি জানলাম ফেব্রুয়ারি বিপ্লব সম্বন্ধে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।